নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ নিয়ে এসেছি নতুন আর একটা ভিডিও। আজ তৈরি করব কুর্তির ফ্রন্ট নেক ডিজাইন। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কুর্তির কাপড়টার মধ্যে রয়েছে হালকা ছোট ছোট প্রিন্ট। এটাকে আরও একটু সুন্দর করার জন্য নিয়ে নিচ্ছি অন্য কালারের একটু কাপড়, আর নেব পেস্টিং পেপার। আর আরও একটু ইউনিক করার জন্য এর সাথে নিয়ে নিয়েছি কালার ম্যাচিং করে একটা লেস। ভিডিওটি মোটেও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো, আশা করি তোমাদের পছন্দ হবে আর তোমরা নিজেদের জন্য এই কুর্তির ডিজাইনটা করতে পারবে। এখন নিয়ে নিচ্ছি এই পেস্টিং পেপারটা, এর গলার কাটিংটা করে নেব। এর টোটাল ঝুল নিয়েছি 14.5 ইঞ্চি আর গলার চওড়া নেব। আমি যে কুর্তিটা কাটিং করে রেখেছি ওটা থেকেই আগে কতটা চওড়া নিয়েছি সেটাও একবার চেক করে নিচ্ছি। এখানে চওড়া রয়েছে 3.5 ইঞ্চি। তো এই 3.5 ইঞ্চিটাও 3.5 ইঞ্চিটাই পেস্টিং পেপারের ওপরে নিয়ে নেব। 3.5 ইঞ্চিতেই মার্ক করে নিলাম। আর গলার ডিপ নেব 7 ইঞ্চি আর সেলাই করে দাঁড়াবে 6.5 ইঞ্চি। এরপরে এখান থেকেও ডিস্টেন্স নেব 3.5 ইঞ্চির, আর 3.5 ইঞ্চির এরপর একটা বক্স করে নেব। এরপরে বক্সটা করা হয়ে গেলে গলায় একটা ডিজাইন করে নেব। আমি ডিজাইনটা পান শেপের মতোই দিচ্ছি, এই ডিজাইনটা খুব সুন্দর হয়, তো আমি ওইটাই দিচ্ছি। এরপরে নিচ থেকে একটু ত্রিকোণ করে উপরের দিক করে টেনে দিলাম, তো এটা নিচের দিক থেকে ভি এর মতো আসবে। এরপর এটাকে কাটিং করে নিলাম আর ওপরের পানের থেকে নিচ পর্যন্ত এটা সোজা দাগ টেনে নিলাম যাতে আমার সেলাইয়ের জন্য সুবিধা হয়। এরপরে পেস্টিং পেপারটা হালকা হাতে একটু চেপে নেব আর উল্টো দিকটা উল্টে দিলে ওই যে হালকা করে একটা ছাপ এসেছে, ওই ছাপ বরাবরই একটা দাগ মানে ওইটার ওপরেই আমি আবার ড্রয়িং করে নেব যাতে ছাপটা ভালোভাবে বোঝা যায় আর সেলাইটাও ভালোভাবে করা যায়। এরপরে আমি পেস্টিং পেপারটাকে খুলে নিলাম আর এখন ছাপটা বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন আমি কি করব, ওই এক্সট্রা যে আলাদা কাপড়টা নিয়েছি এইটার ওপরেই পেস্টিং পেপারটাকে বসিয়ে আয়রন করে নেব আর এই দাগ বরাবর একটা করে সেলাই করে নেব। আর এই সেলাই করলে কি হবে সেটা তোমরা একটু বাদেই বুঝতে পারবে। আর এই আমি পেস্টিং পেপারটাকে কাপড়ের সঙ্গে পেস্ট করে নিয়েছি আর এখন ওই দাগ বরাবর আমি একটা করে সেলাই মেরে নিই। চলো তাহলে সেলাইটা করে নিই। পেস্টিং পেপারটা আমি অ্যাটাচ করে নিয়েছি কাপড়ের সাথে আর এই দেখো আমার সেলাইটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে কাপড়ের ওপরে দিয়ে। এরপরে নিয়ে নেব কুর্তির ওপরের সেই মেন ফেব্রিকটা। এই কাপড়টা আমি সোজা দিকটাতেই রেখেছি আর উপরের দিকে ছোট করে একটা কাট লাগিয়ে রেখেছি আর পেস্টিং পেপারের কাপড়ের কাটের সঙ্গে কুর্তির কাপড়ের কাট মিলিয়ে আর নিচে পয়েন্ট করে একসঙ্গে এই পয়েন্ট টু পয়েন্ট ধরে একটা করে পিন লাগিয়ে দেব পুরো কাপড়টায়। এরপরে ওই গলায় ডিজাইন করার উপরে সেলাইয়ের উপরে আবারও একটা ডবল করে সেলাই করে নেব। এরপরে কুর্তির জন্য সেই ম্যাচিং করা লেসটাকে এই কুর্তির গলার সাইড দিয়ে পুরো যতটা কাপড় রয়েছে তার উপরে রেখে মেশিন দিয়ে একটা করে সেলাই চালিয়ে দেব।
লেসটা লাগানোর পরে কাপড়টাকে উল্টে দেব। এরপরে গলার যে এই যে শেপের যে সেলাইটা দিয়েছি সেই সেলাইয়ের থেকে 2 সুতো কাপড় রেখে আমি বাকি কাপড়টা কেটে বের করে নেব। এরপর আমি গলায় লাগিয়ে নেব দড়ি পাইপিং। দড়ি পাইপিংটা লাগিয়ে নিয়েছি। এবারে এই পাইপিংয়ের মাঝখানে যে ফাঁকা অংশটা তার জন্য সেটাকে ঢাকার জন্য একটা নিচে ছোট পট্টি দিয়ে দেব। আর সে পট্টি দিয়ে তার 2 সাইড দিয়ে আমি মেশিন দিয়ে একটা করে সেলাই দিয়ে দেব। দড়ি পাইপিং কেমন করে লাগাতে হয় তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, তাহলে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে তোমাদের দড়ি পাইপিং কেমন করে লাগাতে হয় তার একটা ভিডিও আমি শেয়ার করব। তো এখন এই গলার ডিজাইনটার যে পাইপিংটাকে পট্টির ওপরে রেখে দুটোকে সমানভাবে রেখে সেলাইটা করে নিচ্ছি। এরপরে আমি গলার ডিজাইনটাকে আরও সুন্দর করার জন্য এখানে তৈরি করব বোতাম পট্টি। এর বোতাম পট্টির জন্য নিয়ে নিচ্ছি ছোটো একটা কাপড়ের টুকরো আর বোতাম আর সুতো। এবার বোতামটাকে কাপড়ের মধ্যে রেখে সুতো দিয়ে গোল গোল করে পেঁচিয়ে গিট মেরে নেব। তারপরে যে এক্সট্রা কাপড় থেকে যাবে সেটাকে কাঁচি দিয়ে কেটে নেব। আর এই তৈরি হয়ে গেছে আমার বোতাম পট্টি। আগে থেকে এই দুটো করে রেখেছিলাম। এরপরে এই বোতাম পট্টিগুলো আমি কুর্তির সামনে দিয়ে দেব আর এটাকে সুই সুতো দিয়েই অ্যাটাচ করে নেব। তো দেখো তৈরি হয়ে গেল আমার সুন্দর ডিজাইনের কুর্তি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর যদি চ্যানেলে আমার নতুন এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।